আচ্ছা, এখন তো সবাই বলতেছে পানিতে পড়ে নাকি মারা গেছে, এটা তো পানিতে হলো না এদের এগুলো মারিয়ে লাগে মা দিয়ে এগুলো গুজে রাখে। মির্কি ম্যাডাম আমার বোনের নাই, ওটা একটা সাজানো গোছানো নাটক ছিল ওদের পরিবার থেকে। প্রিয় দর্শক, সুন্দর টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যুক্ত আছি আমি সাইদ মহিন। আমরা এখন রয়েছি চারিকে 4 নং ওয়ার্ড। আমরা আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম আফরিন নামের 17 বছর বয়সী একজন কিশোরী পানিতে পড়ে মৃত্যুবরণ করে। ঠিক সারা রাত একটি প্রিজিং অ্যাম্বুলেন্সে আফরিনের মৃতদেহটি থানায় ছিল এবং সকাল 11টা নাগাদ ওকে পোস্টমর্টমের জন্য হারামিয়ে বিশ্বজ্জা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে 2:30 নাগাদ প্রায় 3 ঘন্টা ওখানে থাকে আফরিনের লাশটি এবং সেখান থেকে পোস্টমর্টম শেষ করে ওকে ইতিমধ্যে ওর বাড়িতে আনা হয় বিগত 40 মিনিট আগে। আমরা আফরিনের ভাইয়ের সাথে কথা বলেছি এবং বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন কথা বলবো মৃত আফরিনের যে ভাই রয়েছেন, বড় ভাই মোহাম্মদ নাহিদ। আমরা ওনার থেকে জানতে চাইবো, উনি গতকালকে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। সেই প্রেক্ষিতে আমরা ওনার থেকে জানতে চাইবো আসলে আপনি এটা কোন উদ্দেশ্যে দিয়েছিলেন। এটা আমি দিয়েছিলাম, এটার কারণ হচ্ছে যে কারণ একটা মেয়ে যদি সকাল 8টা বাজে নিখোঁজ হয়ে যায়, সন্ধ্যা 6টা বাজে পুকুরে পাওয়া যায়, তাহলে আমার এই ক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে সামান্য পানিতে পড়লে 3 ঘন্টা ভিতরে ভেসে উঠতো, ও পানিকেই ফ্যাট লোড হয়ে যেত। কিন্তু ওই জায়গায় 6টা বাজে পাওয়ার পরে মেয়েটা পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া গেছে। ওর ফ্যাটে কোনো পানি ছিল না, ওর চোখ মুখ সব ঠিক ছিল, ওর মুখ সব অক্ষত অবস্থায় ছিল। তা এই কারণে আমি বুঝে যাচ্ছে এটা কোনো সামান্য মৃত্যু না, এটা কোনো একটা ষড়যন্ত্র বা কিছু একটা হয়েছে, এটা বুঝে যাচ্ছে। আমরা কালকে থানায় আপনার মায়ের সাথে কথা বলার পরে উনি আমাদেরকে জানিয়েছিলেন যে ওর একটা রোগ ছিল মির্কি ব্যারাম। এই বিষয়ে আপনি কি বলতে চান? আমার বোনের কোনো রোগ ছিল না, কারণ আমি ছোট থেকে ওকে দেখি বা প্রায় ওর 17 থেকে 18 বছর হয়েছে। এর ভিতরে আমি আমার বোনের একটা বড় ডাক্তার দেখাইতে হয়েছে, আমি মনে হয় না আমার জানা মতে কোনো ডাক্তার দেখা হয় না বড় বা ছোটোখাটো সামান্য অসুখ বিসুখ হলে ওগুলো। কিন্তু মির্কি ব্যারাম আমার বোনের নাই, ওটা একটা সাজানো গোছানো নাটক ছিল ওদের পরিবার থেকে। একজন মহিলা একজন পুরুষ, মানে ওটা আমার আম্মুকে বলছে যে যে আপনার মায়ের কিডনি নিয়ে নেবে বা পোস্টমর্টম করলে চোখ নিয়ে ফেলবে বা বিভিন্ন অঙ্গ নিয়ে ফেলবে। তা আমার আম্মু ওই বয়েতে কী করছে, প্রশাসনকে বলে দিছে আমার মেয়ের মির্কি ব্যারাম আছে। আসলে ওটা মিথ্যা কথা, আমার মা ভয়ে বলেছে। আমার মা হচ্ছে একটা সরল সরল মানুষ। এখন আমাদের পোস্টমর্টম করা হয়েছে, এখানে এখনও রিপোর্ট আসে নাই, রিপোর্ট আসতে কয়েকদিন লাগতে পারে, এরপরে বাকিটা জানা যাবে। আচ্ছা, আপনার বোনকে নিয়ে কি কোনো ঘটনা ঘটেছে বিগত সময় ধরে ওনাদের সাথে? না, এমন কিছু ঘটে নাই। আচ্ছা, আমরা জানি আপনার বোন 17 বছর বয়সী, কিন্তু ছোটো থেকেই সাখাওয়াত নামে ব্যক্তির ওনার ঘরে থাকতো। সেই ছোটো থেকে উনি লালন পালন করে এতটুকুই। এখন এই সময় ধরে আপনার বোনের সাথে এই যে সাখাওয়াত নামের ব্যক্তির ওনাদের ফ্যামিলির কোনো রকম সমস্যা বা ঝগড়া হাজাত হয়েছে কিনা? ওই ধরনের সমস্যা আমরা দেখি নাই, কিন্তু ওদের পারিবারিক মানে ওদের চাচাদের সাথে একটা সমস্যা ওদের ছিল। আমার বোন যখন ওই বাড়িতে থাকতো তখন মানে আমার বোন প্রথম ছিল ওর চাচি একটার কাছে, এরপরে ওর চাচির থেকে কেমন ঝগড়ার কারণে এখন স্বাগতের ঘরে থাকে, এতটুকু জানি। আমাদের বর্তমান সন্দ্বীপের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এবং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ওনাদের কাছে আমার দাবি থাকবে শুধু এটা, আমার বোনটার যেন সুস্থ বিচার হয়। কারণ আজকে যদি আমার বোনের বিচার না হয়, কালকে হয়তো আরেকজন ভাইয়ের বোন পান হারাইতে পারে। আচ্ছা, এখন তো সবাই বলতেছে পানিতে পড়ে নাকি মারা গেছে, এটা তো পানিতে হলো না কি হয়েছিল? এদের এগুলো মারিয়ে লাগে মা দিয়ে এগুলো গুজে রাখে। আমরা বেগুন হারাতে আয় আম্মা যাই এগুলো মোবাইল দিবে আগার বলে না দিয়ে থাকা। কেন মারবে? ওর সাথে তো কোনো দ্বন্দ্ব ছিল না আমরা যতটুকু। দ্বন্দ্ব না থাকলে তিনি নির্যাতন করছে জানি না, এগুলো আর বনে মুখ দেখা যেত না। থানা তো দিতাম চাই, এগুলো মারতাম চাই, হাসি দিতাম চাই, দখল আয় মর মারবো না লাই আগো দিছে এগুলো টাকা তো না, এগুলো পুলিশে করে ঘুষ খাওয়াবো, 2 লাখ টাকা দিব 1 লাখ টাকা দিব, পুলিশ এলাম তো ঘুষ খান্নে আর কত সানা ভাই নেলে মে দত্ত। আমি আজ সকালে মনে আর কি ঘুমাতন তুললো ঘুমাতন উঠি মুখ দিয়ে এতো বাদ দিয়েছি আগছি নেই আর বোন কটে তোর বোন তো নাই, তোর বোন কটে গেছে আজ সকালে তো হানে এগুলো তো আর কর না, এগুলো মারিয়ে রে ইয়ে করছে যে এগুলো কি লাইক করছে
এগুলো আর পুলিশ আছে আর মাইলিমা মনে করছে নি এগুলো কালো দাসে মনে হয় আর বন্ধু তো মোবাইল এখানে দিন আসলো নি বেগুনে মোবাইল তো নাম্বার লয় তুলিয়ে রে কল দিয়ে রে ক আপনি ইয়ে গিয়ে দেখছেন আপনিকে কোন না ক আপনারা যদি না ইয়ে করেন আমরা এই লম্বার এগুন থানার দুম তোমার কাছে কি মনে হচ্ছে তোমার বোনের যে ঘটনা? আগনি আর বোনের দানে রং গানি দিবেন কামুল বাবু বউ গো তুই মাইয়ে হালে থাক আগো চাই মাইয়ে হাল থাকতে বোনের আনি দেন কিসেন আগার বন্যে কাবুজ বত ইয়ে বেগ আছে টিয়ে 700 টিয়ে আর বন টিয়ে গুলো যেত না চাইলে মানুষের লগে খাইলে করে গুজরে যেমন এবারে বৌমা কইছে ধর্মার বস সাগর ইয়ের বস সাগর তো সাইম বৌমা হুলা কর নিয়ে দে ক আনরে কি কর এ তারা আমায় রানি দি গেছে এ তারা কাদের মাই আনি দি গেছে ঠিলতে লানি দি গেছে আনারে কি কর তারা তো শিখে জানা আনারে কি কর আনো গরম কাক কিনে তুমি বাজাম আর কবে যেত ভাইতে বান্ধবীর ধরে আগে যাইতে তোরা ইয়ে করছিস তোরা যাবি